অনেক তো হলো রান্না। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে মাখা, মানে পেয়ারা মাখা, জাম মাখা, আর কত কিছুই মাখা হয়। আর তার মধ্যে খুব ইম্পর্টেন্ট পেয়ারা মাখা আর জাম মাখা। এদিকে আমি কিছুটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে শুকনো খোলায় ভাজতেও পারো। আমি পুড়িয়ে নিয়েছি, ওই পোড়ার যে একটা স্মেল আছে ওটা মাখাতে খুব সুন্দর লাগে, তাই জন্য। আর 3-4টে কাঁচা লঙ্কা শিলে আমি থেতো করে নিয়েছি। আর এদিকে আমি পেয়ারাটাকে কেটে নেব। প্রথমে 2 সাইডটা ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে যথারীতি আমি মিডিল থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে নেব। পেয়ারাটা খুব শক্ত ছিল, মানে ডাঁশা এনেছিলাম, একদিন রেখেছিলাম, কেমন জানি হয়ে গেছে, ভাবলাম যে পেয়ারাটা মাখাই করে নিই। হঠাৎ করে সমস্ত কিছু ছিল। এদিকে আমি ছোট ছোট টুকরো করে পেয়ারাটাকে কেটে নিয়েছি। কাটার পরে দিলাম এবারে ধনে পাতাটাও আমি ছোট ছোট কুচি কুচি করে নেব ছুরির মাধ্যমে। ধনে পাতাটা যে কাটা হয়ে যাবে আমি পেয়ারার ভিতর দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ধনে পাতাটা একটু হালকা লাল হয়ে গেছিলো, ঘরে ছিল 2-3 দিন, তার জন্য ফেলে দিয়ে দিয়েছি। ধনে পাতাটা পেয়ারার ভিতর দিয়ে দেওয়ার পরে আমি এনেছি সবার প্রিয় টক। টক না হলে চলে বলো মাখাতে? এদিকে আমি এই অল্প একটুখানি পুরনো তেঁতুল দিয়েছি। তেঁতুলটাকে প্রথমে জল দিয়ে গুলিয়ে নেব, লিকুইড করে নেব। আর তেঁতুলটাকে ভেজাতে হয়নি, নরমই ছিল, 2 দিন আগে এনে রেখেছিলাম, তার জন্য আর ভিজিয়ে রাখিনি, একেবারে ইনস্ট্যান্টই গুলে নিয়েছি। গুলানোর পরে ভালো করে আমি টকটাকে বের করে নেব। বের করে আমি বাটিতেই ঢেলে নেব একেবারে। আর ওই যে ছাবড়াটা ফেলে দেব। আর দিয়ে দেব কাসুন্দি। কাসুন্দিটাও তো খুব ইম্পর্টেন্ট, কাসুন্দি না হলে চলবে না। আর যদি তোমাদের ঘরে কাসুন্দি না থাকে তাহলে তোমরা সর্ষেটাও দিতে পারো, সর্ষেটা বেটে। এখানে আমি ঠাকুমার কাসুন্দি নিয়েছি। কাসুন্দিটা দেওয়ার পরে আমি এখানে কাসুন্দি পরিমাণ মতোই দিয়েছি, 1 চামচ মতো। আর দিয়েছি বিট নুন। বিট নুন দিয়েছি। বিট নুনের পরে দিয়েছি একটুখানি চাট মশলা। যদি বিট নুন যদি কালো বিট নুন থাকে তাহলে তো কোনো কথাই নেই। কালো বিট নুন যে টেস্ট, ও এমনি স্কুল টাইমে হাতে নিয়েও খেতাম কাকুর কাছ থেকে। হ্যাঁ, আর এদিকে আমি ওই যে লঙ্কাটা থেতো করে রেখেছিলাম, লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। আর ওই যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম গ্যাসে, ওটা দিয়ে দেব একটা। ঝালের জন্য বেশি দেব না, যা গরমে আর পরের দিন বোঝা যাবে কতটা ঝাল, তাই জন্য অল্পই ঝাল দেব। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমি আর হাত দিয়ে মাখাবো না, তাহলে তো হাত পুরো জ্বালা জ্বালা, টিকতেও পারবো না, তাই আমি চামচের মাধ্যমে পেয়ারাটাকে মাখিয়ে নেবো। দেখো পেয়ারাটা আমার মাখানো রেডি। আর এদিকে আমি ওই শুকনো লঙ্কা যে দুটো বেঁচেছিল সেই দুটো আমি ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আমি বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এদিকে জামটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই জামের ভিতর অল্প একটুখানি দিয়ে দেব। জামটা আমি এখানে 150 গ্রামের মতো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নেবে, তোমরা যে যেরকম খাবে সেরকম। আমরা 2 জন লোক, তাই আমরা অল্প একটুখানি জাম আর বড় বড় দেখে জাম এনেছিলাম। আমাদের বাড়ির পাশে জাম গাছটায় জাম ছিল, কিন্তু পারা যায়নি বলে তাই আমি কিনেই এনেছিলাম। আর জামের ভিতর লঙ্কাটা দিয়ে আমি একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি। বিট নুন দেওয়ার পরে আবারও আমি একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দেওয়ার পরে ওই ধনে পাতা কেটে রেখেছিলাম, অল্প একটুখানি বেঁচেছিল, সেই ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার পরে এক এক করে আমি জামটাকে ভেঙে নেব আর কয়েকটা জাম গোটা রাখবো। এভাবেই আমার জাম মাখাটা রেডি হয়ে গেছে। আর ছোটোবেলাকার কার কার কথা মনে পড়লো বলো। আর আমার তো দারুণ লাগে, আর ছোটোবেলাতে প্রচুর খেয়েছি, এখন স্কুল টাইমে পাশ দিয়ে গেলে ওই টাইমটায় মনে পড়ে। এদিকে জাম মাখা রেডি, পেয়ারা মাখাটাও রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরাও করো। থ্যাংক ইউ।